ভাবলাম যে আজকে মনটা মানে একটু খারাপ হয়ে আছে, আবার কিছু কারণে হাসিও পেয়েছে। তো হাসি আর মন খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে আজকে একটা অদ্ভুত মিক্সড ফিলিংস আমার সাইডে। তো তার কারণ হচ্ছে একটাই, যাতে মনের মধ্যে কারোর এই প্রশ্নটা না আসে যে হঠাৎ ডিলিট করলো কেন। তো ডিলিট করলাম এই কারণেই, কারণ মানুষের মনে হতেই পারে যে তুমি ব্লগ করছো। এখানে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল, আমি এক জায়গাতেই রেখেছিলাম, কেউ দেখলাম পুরো কানায় কানায় উঠটা। ভেবেছিলাম হাঁটতে বেরোবো, মাঝখানে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে বর্ষা গেছে, বৃষ্টি গেছে, শরীরটা ভালো ছিল। আমরা দেখেছো ব্লগগুলোতে বর্ষার রংটা কালো লাগছে। আলো নেই তাতেই কালো লাগে। ও সুমিত বাজারে গেছিলো, কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলো সুমিত নিয়ে এসছে। এই যেমন ধরো আলু, পেঁয়াজ, এখানে একটু আনাজ, খুবই বেসিক একদম, যেমন করলা, ঢ্যাঁড়স, টমেটো এইসব। আর এদিকে দেখো এই যে মাছ নিয়ে এসছে, পোনা মাছ। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভাজবো আর একদম পাতলা আলু দিয়ে ঝোল করবো ঠিক করেছি, কারণ পরপর যথেষ্ট রিচ খাওয়া দাওয়া হচ্ছে আর চাইছি না শরীরকে ব্যতিব্যস্ত করতে। এবার একটু হালকা ফুলকা খাওয়ার দরকার শরীরের স্বার্থে। তো এই হচ্ছে মাছ, এই মাছ করব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মাছগুলো, আর এই যে বসিয়ে দিয়েছি কড়া, তেল গরম হচ্ছে। আর এর এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আলু দিয়ে সিম্পল ঝাল বলছি, ঝোল করবো আজকে মাছের। 3 পিস এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, আর এই যে বাকি 3 পিস এখানে এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে কেটে নিয়েছি এভাবে আলু দিয়ে পাতলা ঝোল করবো মাছের আজকে। আর প্রথম পাতে করবো হচ্ছে উচ্ছে ভাজা, মানে করলা ভাজা। এই যে সময় বাড়া থেকে নিয়েছে করলা ভাজা আর মাছের ঝোল। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছে আলুটা। আমরা একটু ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজটা দেবো। এই যে পেঁয়াজ তো কাটা হয়েই গেছিলো, এটা দেবো। দিলে মাছটা ঝোলটা হয়ে গেলে মোটামুটি নিশ্চিন্ত, ভাতটা করলে হয়ে যাবে। আর করলা তো এখন ভাজবো না, খাওয়ার সময় কেটে কুটে রেডি করে রেখে দেবো, ভাজবো পরে। এখানে আলুটা প্রথমে ভাজা ভাজা করা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সামান্য নুন, যাতে পেঁয়াজটা একটু মজে যায়, মানে সফট হয়ে যায় আস্তে আস্তে। তো এবার নাড়াচাড়া করবো, কোনো মশলা এখনও কিছু দিইনি আমি। তো এবার আস্তে আস্তে মশলা দেবো, টমেটো দেবো। মশলা বলতে এখানে কিছু দিই না, আমি জাস্ট হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিই, বাস, আর কিছু না। তো চলো এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি সমস্ত ড্রাই স্পাইসেস, যেটা বললাম যে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, বাস, আর কিছু আমি দিই না। তো এবার অল্প জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু কষাবো যাতে মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, আর পাশ দিয়ে একটু তেল গড়ায়, তাহলে বোঝা যাবে যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। হলে এখানে মাছ তো ভেজে রাখা আছেই অলরেডি, জাস্ট মিক্সড করবো। একটা কাঁচা লঙ্কা, একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে, গরম জল দিয়ে ফুটলে নামিয়ে দিলে মাছের ঝোল আমার মোটামুটি কমপ্লিট। তো এই যে এখানে কষানো চলছে, কষানোটাই আসলে, আমি সবসময় একই কথা বলি, অবশ্য নতুন কিছু নয় এই কথাটা। তো এই জাস্ট মোটামুটি রান্না হয়ে এসছে, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। এবার ভাতটা বসাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ফ্রন্ট ক্যামেরায় করছি, কারণ ব্যাক ক্যামেরা করলে আমাকে বাঁ হাতে ধরতে হচ্ছে, ভীষণ পেন হচ্ছে, মানে এত পেন হচ্ছে না, জায়গাটা গরম হয়ে আছে যন্ত্রণায়। তো সেই জন্য ডান হাতে ধরেছি আর ফ্রন্ট ক্যামেরায় করছি। আমি জানি না কোয়ালিটি কীরকম হবে, খারাপ হবে, ভালো হবে, মন্দ হবে, আমার কোনো আইডিয়া নেই, বাট করে যাচ্ছে এই পর্যন্ত। এই জন্য তোমার সঙ্গে দেখলেই যে আমি জোরসোর গুছিয়েছি, মানে পরিষ্কার করেছি, সব কিছু করেছি। ওপরে এখানে সমস্ত মুদিখানাগুলো স্টোর করে রাখা থাকে, জায়গাটা দেখতেই পাচ্ছ, আর এখানে সব বাসনগুলো গোছানো টোছানো আছে, দেখতেই পাচ্ছ এইভাবে। তো এই হচ্ছে মোটামুটি আমার এখনও আপডেট। তো এটা জাস্ট হয়ে গেলে, ভাতটা ফুটে গেলে স্নানটা করে নেবো, স্নানটা করে একটু বসবো। মানে এই পেনটার জন্যই অ্যাকচুয়ালি আমার মুডটা ভীষণ অফ হয়ে আছে। সারাক্ষণ যদি এরকম একটা পেন হয়ে থাকে, মনে হয় যেন এরকম করে একটু মারলে একটু পেন হবে, মানে একটু রিলিফ পাবো আর কি। আর যে গরমও সেরকম, মানে পুরো ভ্যাপসা গরম, গাছের পাতা নড়ছে কি নড়ছে না আমি জানি না, বাট আকাশটা মেঘলা হয়ে আছে আর আমি দরদর করে ঘামছি। তো মোটামুটি এই হচ্ছে আমার অবস্থা। মাছের ঝোল মোটামুটি ফুটে গেছে, দেখতেই পেয়েছো। তো হয়ে গেলে জাস্ট নামিয়ে দিলে আমার কাজ কমপ্লিট। তো এখানে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আমি এক জায়গাতেই রেখেছিলাম, কেউ দেখলাম পুরো কানায় কানায় উপচুপচি হয়ে গেছে, সেই জন্য আমি একটা জায়গায় রেখে দিয়েছি। 6 পিস মাছ, তো এখানে 2 পিস রাখলাম, এখানে 4 পিস রাখলাম। তো এইখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমার তখন বললাম যে উচ্ছে ভাজবো, তারপর হঠাৎ কি মনে হলো যে সুমিত তো দুবেলা লাঞ্চ করবে না, আমি একা খাবো, তো কেন ভাজা খাবো শুধু শুধু। তাহলে করলাটাও কেটেছি, আর একটা আলু নেবো ছোট্ট, এটা ভাতে দিয়ে দেবো। তো আমি উচ্ছে আলু ভাতে খেয়ে নেবো প্রথম পাতে, মানে ঘি দিয়ে। আর তারপরে খাবো হচ্ছে এখানে এই যে মাছের ঝোল। তো ভাবলাম ভাজা খাবো কেন, করলা ভাতেটাই খাই, যেটা আমি ভালোবাসি, আর হেলদি তো অবশ্যই, তেল ছাড়া। এই যে বসিয়ে দিয়েছি ভাত, দিয়ে দিয়েছি করলা আর একটা আলু, মানে হাফ দিয়েছি, যেহেতু করলাটা খুব ছোটো সাইজের, তো হাফ আলু। এই যে হয়ে গেছে আমার কাজ, বসিয়ে দিলাম ভাতের ঢাকা।
বাস আমার আর কোনো কাজ নেই, কমপ্লিট। বাপরে বাপ, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, দেখো সমস্ত মুছে সমস্ত কিছু মোছা হয়ে গেছে, পুরো স্ল্যাব দেখো সব মুছে, গ্যাস মুছে, এখানে ভাত বসিয়ে তোমাদের দেখালাম, এই যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সব মুছে। এখানে শুধু চায়ের বাসন আছে, আর এইটার মধ্যে নুডল মাখিয়েছিলাম মাছটা, সেই জন্য সেই জায়গাটা বার করেছি মাজার জন্য। বাদ বাকি পুরো কিচেন হচ্ছে আমার একদম নিট অ্যান্ড ক্লিন, দেখো কোথাও কিচ্ছু নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জাস্ট রান্নাবান্না শেষ করে ঘরে এসে বসলাম, এখন একটু মানে আরাম লাগছে, কারণ এই যে আরাম লাগার যন্ত্রটাকে চালিয়ে দিয়েছি, সেই জন্য আরাম লাগছে। তো তোমার সাথে কিছু কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের সকালবেলা ব্লগের শুরুতেই বললাম যে আজকে মনটা মানে একটু খারাপ হয়ে আছে, আবার কিছু কারণে হাসিও পেয়েছে। তো হাসি আর মন খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে আজকে একটা অদ্ভুত মিক্সড ফিলিংস আমার মনের মধ্যে হচ্ছে, সেটা আমি একটুখানি সংক্ষেপে ছোটো ছোটো করে ব্যাপারগুলো বিষয়গুলো তোমাদের শেয়ার করি, না করলে আমার খারাপ লাগবে। কারণ আমি যেহেতু ডেইলি ব্লগ করি, দেখো আই এম নট আ প্রো, আমি বারবার বলি আমি বিরাট কিছু প্রফেশনাল তো ইউটিউবে এখন হয়ে উঠতে পারিনি, আমি চেষ্টা করছি কাজ করার। এবার আমি ইউটিউবের সমস্ত অ্যালগরিদম সম্বন্ধে অতটা ওয়াকিবহলও নই এখন, আমি সবটা জানি না ইউটিউবের। আমি ভালোবাসি কাজটা করতে, আমার ভালো লাগে ব্লগিং করতে, আমি ভালো লাগা থেকে ব্লগ করা বলো, শর্টস বানানো বলো, সবই আমি ভালো লাগার জায়গা থেকেই করি। ভালো লাগে বললে ভুল হবে, ভালোবাসি কাজটা করতে, আমি সেজন্য কাজটা করি। কালকে দুপুরবেলা কি হয়েছে, তখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, তখন এই 3টে সোয়া 3টে, কালকে সুমিত লিভ নিয়েছিল, অ্যাকচুয়ালি লিভ নেওয়ার কথা ছিল না, কিছু কারণে লিভ নিয়েছিল। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন 3টে সোয়া 3টে এরকম বাজে, আমি দেখলাম আমার ফোনে একটা মেল ঢুকলো ফ্রম ইউটিউব। তো আমি যেহেতু আমি একটু ভয় ভয় থাকি ইউটিউব নিয়ে, কারণ আমি সব কিছু জানি না, মেল ঢুকলে ভীষণ ভয় লাগে আমার, যে কোথাও কোনো সমস্যা হলো, কিছু কি আমার রিপোর্ট মানে কোনো ব্যাপার হলো, কারণ আমি এমন কিছু ব্লগে কন্টেন্ট বা এমন কোনো কি বলবো জিনিস দেখাই না যেটা দেখানো উচিত না বা এরম কিছু। তো মেলটা খোলা, একটু ভয় ভয় মেলটা খুলছিলাম যে না জানি কী লেখা থাকবে মেলে, তো বাট ভয়ের কিছু নেই। বাট হ্যাঁ, আমার খারাপ লাগার যেটা বলছিলাম যে খুব খারাপ লাগে, কষ্ট, মনটা খারাপ, সেই জায়গাটা একটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমার দুটো ভ্লগে, আমি এই মুহূর্তে স্ক্রিনে শো করেছি, তোমরা দেখতেও পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই পার্টিকুলার দুটো ভ্লগে আমার কপিরাইট ক্লেম এসছে। আমি বুঝতে পারছি না কেন এলো, তার কারণ হচ্ছে আমি এই কপিরাইট ক্লেম খাবো এই ভয়টা থেকে আমি কোনো ভ্লগে মিউজিক দিতে পারি না। আমি অনেকের ভ্লগকে দেখেছি যে তারা ভ্লগের মধ্যে মিউজিক দিচ্ছে, কিন্তু তারা কিভাবে দেয়, কপিরাইট ক্লেম তারা খাচ্ছে কি খাচ্ছে না সেটা আমি জানি না। আমি জানি না যে কপিরাইট ক্লেম না খেয়ে কীভাবে ভ্লগে মিউজিক দিতে হয়, সেই জন্য আমি কোনো মিউজিক দিও না। যদিও বা কোনো মিউজিক বা কিছু শুনতে পাও গান, সেটা আমার নিজের গলায় গাওয়া গান, জানি কপিরাইটের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি সেইটা দিই। অথবা একটা সেতার তোমরা আমার মিউজিকে শুনতে পাবো, সেটা আমার নিজের বড় মাসির ছেলে দাদাভাই, তার নিজের বাজানো মানে সেতার, সেটা আমি অনেক সময় দিই, কারণ কপিরাইটের কোনো ব্যাপার নেই। এছাড়া তৃতীয় কোনো মিউজিক বা কোনো ভিডিও বা কোনো গান আমি আমার ব্লগে ইউজ করি না। তো কীভাবে জানি না কপিরাইট ক্লেম চলেছে দুটো ভ্লগে। আমার যেটা সন্দেহ করছিলাম, মানে আমি ব্লগটা এডিট করার সময় সন্দেহ করেছিলাম, লাস্ট ব্লগটাতে একটা পোর্শন ছিল যেখানে আমাদের যে বন্ধুরা এসে তোমরা দেখতে পেয়েছো, সেখানে একটা জায়গায় আমাদের এক বন্ধু স্মোক করছিল। তো আমি সেটাকে অনেকরকমভাবে হাইড করার চেষ্টা করেছি, ইমোজিস দিয়ে, স্টিকার্স দিয়ে, বাট কোথাও হয়তো ইউটিউবের চোখে কিছু পড়েছে যার জন্য ওই জায়গাটা কপিরাইট ক্লেম খেয়েছে, আমি সেটা বুঝতে পারছি। আমি সেটাকে রিমুভ করে মানে ব্লগটাকে আবার এডিট করে পোস্ট করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমার যত ব্লগটা পোস্ট হয়ে গেছে আমি তারপর সমস্ত ভিডিও ডিলিট করে দিই ফোন থেকে। তো ন্যাচারালি আমার সেটাকে এডিট করে পোস্ট করার মতো কোনো অপশান নেই, তো আমাকে রিমুভ করতে হয়ে গেছে অলরেডি, আমি রিমুভ করে দিয়েছি অলরেডি দুটো ভ্লগ। আর অ্যাকচুয়ালি একটা শর্টসও আমার কপিরাইট ক্লেম খেয়েছে, আমি বুঝতে পারছি না শর্টস কেন খেলো, কারণ শর্টসে কপিরাইট ক্লেম আসে না, যার জন্য মানে শর্টসে আমরা এত গান, হিন্দি গান, বাংলা গান, যা খুশি আমরা তো ইউজ করতে পারি। তারপরে দেখলাম যে পরে দেখলাম যে কপিরাইট ক্লেম কেন খেয়েছি। আমি যেই মানে অ্যাকচুয়ালি আমি রিলস ইনস্টাগ্রামে রিলসটাকে আমি মানে ইউটিউবে শর্টসে আপলোড করি অনেক সময়, যার রিলস আমি রিক্রিয়েট করেছিলাম সে কোনো কারণে কপিরাইট ক্লেম খেয়ে গেছে, যার জন্য সে তার রিলসটাকে সেম এরমভাবে রিমুভ করে দিতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমার শর্টসে কী হয়েছে, মিউজিকটা ডিলিট হয়ে গেছে, যার জন্য আমার এই প্রবলেমটা হয়ে গেছে। তো ঠিক আছে, দুটো ভ্লগ আর একটা শর্টস ডিলিট করতে হয়েছে, যেটা আমার ভীষণ খারাপ লাগছে। খারাপ লাগার জায়গা কি এটা কোথায় জানো, একটা ভ্লগ আমরা হয়তো 15 মিনিট 20 মিনিট দেখি,
সেই ব্লগে হয়তো কিছুটা পোর্শন আমাদের ভালো লাগে, কিছুটা পোর্শন হয়তো কারো ভালো লাগলো না, কিছু পোর্শন ভালো লাগার এসে হয়তো দু একটা লাইক এলো, যদি নতুন নতুন আমি সেটা দু একটা মেনশন করে দিলাম সংখ্যাটা, লাইক এলো। এই যে ভালো লাগাটা তৈরি হওয়া, মানুষ দেখছে, ভালো লাগলে লাইক করছে, এই ভালো লাগাটা একটুখানিকের জন্য হারিয়ে গেল এই পার্টিকুলার ব্লগের এগেনস্টে। কারণ একটা ব্লগ দেখতে 15-20 মিনিট লাগে, বাট পরিশ্রম থাকে সকাল থেকে রাত অবধি, বিশ্বাস করো। তো ওইটাই খারাপ লাগে যে পরিশ্রমটা চলে গেল, আর যে মেমোরিটা আমি কালেক্ট করার জন্য ব্লগ করছি সেই মেমোরিটা চলে গেল, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসি হাসির ব্যাপারে, কারণ সকাল সকাল ঘুম থেকে করে কেন হাসি পেয়ে গেছে আমার। তো মার জন্য অর্ডার দিয়েছিলাম একটা প্রোডাক্ট, ল্যাকমের একটা প্রোডাক্ট পার্টিকুলার, তার জায়গায় চলে এসেছে সুগারের একটা অন্য প্রোডাক্ট, আর শেডও একদম ডিফারেন্ট। মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ফোন করে বলছে, বাবু আমি অর্ডার দিলাম এক আর এলো আর এক। বললাম সাধারণত অ্যামাজনে এরকম হয় না, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমিও হেসে ফেলেছি, মাও হেসে ফেলেছি। মা বলছে বাবু না তো শেডটা মিললো না তো ব্র্যান্ড মিললো, চলো সুগার নয় খুব ভালো ব্র্যান্ড, আমার তাতে কোনো প্রবলেম নেই, সুগার এসছে ওয়েল নো প্রবলেম, ওয়েল অ্যান্ড গুড, বাট শেডটা ম্যাচ করেনি, যার জন্য প্রবলেমটা হয়ে গেছে। তো কী করা যাবে, এখন কিছু করার নেই। তো আমি অ্যামাজনে যোগাযোগ করলাম, কল সেন্টারে কল করলাম, ওরা টাকা রিফান্ড করে দেবে, দিচ্ছে বললো, এখন আসেনি আমার অ্যামাজন ওয়ালেটে, তো চলে আসবে। দেন মা যদি বলে সেটাকে আবার রিঅর্ডার করতে, তো রিঅর্ডার করে দেবো। মা যদি বলে যে না তো তাহলে করবো না, মার সাথে কথা বলতে হবে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো কি বলবো, সকাল সকাল খারাপও লাগছিল, আবার মার এই কাণ্ড শুনে হাসিও পাচ্ছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ বকবক করলাম, টানা কন্টিনিউ প্লিজ এই জায়গাটা স্কিপ করো না, দেখো ভালো লাগবে, কিছু শিখতেও পারো। তো যাই হোক হইতে এখন বাজে হচ্ছে প্রায় 2:10, এবার আমি স্নান করতে যাবো, ঘেমে টেমে পুরো একসা হয়ে গেছে দেখো। তো যাই স্নানটা করে আসি, পুজো করব। এই যে আমার গোপাল, ওই ঘরে বাকি সব ঠাকুর আছে, মহাদেব আছে, মা কালী আছে, তারা মা আছে, সবাই আছেন। তো পুজো টুজো করে তারপরে লাঞ্চ করবো। শুনতে এবার কল করে নেবো কোথায় আছে, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, না যেন ভেজে, আমার এটাই চিন্তা অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক আমরা ব্লগটা কী করে এগোনো যায় আজকের ব্লগটাকে। তো জাস্ট স্নান টান করে আমি এসছি, আমার পুজো হয়ে গেছে এখানে গোপালে, ওই ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, হ্যাঁ ডট 3টে, এ দেখো ডট 3টে বাজে। আমি জানি উল্টো দেখছো, বিকজ আমি যেটা সকাল থেকে বলছি আমি ফ্রন্ট ক্যামেরা সব কিছু করছি, যাতে বাঁ হাতটা আজকে দিনটা একটু রেস্ট পায়। দেখি যদি রেস্ট পেয়ে যদি একটু বেটার ফিল করি, তাহলে বুঝবো যে বাঁ হাতে ব্লগ করা যাবে না, ডান হাতে করতে হবে বা ট্রাইপড ইউজ করতে হবে। আর যদি দেখি তার সত্ত্বেও পেন চলছে কন্টিনিউ, তাহলে বুঝবো যে মানে ফোন ধরার জন্য অন্তত কিছু হচ্ছে না, অন্য কোনো কারণে কিছু লেগে গেছে, সেই জন্য বেকারটা লাগছে। যদিও একটা কথা বলে রাখা ভালো, যে সকাল থেকে তো আমি ডান হাতে ব্লগ করছি মানে ফ্রন্ট ক্যামেরায়, বাঁ হাতে ফোন মানে ক্যামেরা একবারও ধরিনি আমি ফোন, তো ব্যথাটা কিন্তু সেরকম করছে না। তো আমাকে মনে হচ্ছে এইভাবেই করতে হবে ব্লগ, কিছুদিন অ্যাটলিস্ট আমি রেস্ট দেবো বাঁ হাতটা, তারপর দেখা যাবে। তো যাই হোক 3টে বাজে, আমার সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, গোপালের ওই ঘরে সব কিছু। এবার আমি লাঞ্চ করবো, সুমিতকে কল করলাম, বললো আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মানে সন্ধ্যে হয়ে যেতে পারে, তো লাঞ্চ করার কোনো প্রশ্ন উঠছে না। বাট স্টিল আমি সব কিছু রেডি করে রেখেছি, মানে ইনকে যদি খাওয়ার টাইমের মধ্যে চলে আসতে পারে তাতে সব ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, না হলে তো অপশান নেই কোনো। তো যাই হোক এবার আমি খেয়ে নেবো। উচ্ছে আলু ভাতে তো ভাতে দিয়ে দিয়েছিলাম, মানে করলা আর আলু, তো সেটা জাস্ট মাখবো কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে, আর মাছের ঝোল তো করে দিয়েছি, টালটালে পাতলা গঙ্গা যমুনা তো করেই ফেলেছি, তো ওটাই তো খাবো। তো চলো আগে মাখাটা মেখে নিই, তোমাদের দেখাবো কীরকম করে মাখলাম। এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, করলা ভাতে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি সর্ষের তেল, এই যে সর্ষের তেল আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মাখবো, যেটাকে এবার উচ্ছে আলু ভাতে আর কি, মানে উচ্ছে না, এটা করলা আলু ভাতে, মানে তেতো আর কি, মোদ্দা কথা এটা আমার ভীষণ প্রিয়। এই হচ্ছে আমার প্লেট, এখানে আছে ভাত, আর এই হচ্ছে করলা আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কা সর্ষের তেল আর স্বাদ মতো নুন দিয়ে, আর এই হচ্ছে সেই বানানো মাছের ঝোল। দেখো পাতলা বলতে পাতলাই করেছি, কিন্তু কোনো রিচ রান্না নয়। তো চলো লাঞ্চ করে, এখন প্রায় 3টে, এই কত 3:10 বেজে গেছে আমার ঘড়িতে দেখতে পাচ্ছি আমি। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, গোপালের সব পুজো তো আগে হয়েই গিয়েছিলো, এবার আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, পেট পুজো। তো যে কারণে ক্যামেরাটা হাতে নিলাম আর কি, সেটা হচ্ছে তোমাদের তখন বললাম যে আমাকে দুটো ব্লগ রিমুভ করতে হবে, একটা শর্টস রিমুভ করতে হবে, কিছু কপিরাইট ক্লেমের ব্যাপার চলে এসছে, মেল এসছে আমার কাছে, সবই তোমাদের বললাম। তো আমি তার সাথে সাথে স্ক্রিনশটও দিয়ে দেবো, মেলের স্ক্রিনশটও দিয়ে দেবো, কোন দুটো ব্লগ রিড করতে হচ্ছে বাধ্য হয়ে, সেই দুটো ব্লগের মানে স্ক্রিনশটও আমি দিয়ে দেবো, সবই পিকচার্স দেখতে পাবে সব কিছু সাইডে। তো তার কারণ হচ্ছে একটাই, যাতে মনের মধ্যে কারোর এই প্রশ্নটা না আসে যে হঠাৎ ডিলিট করলো কেন। তো ডিলিট করলাম এই কারণেই, কারণ মানুষের মনে হতেই পারে যে তুমি ব্লগ করছো, হঠাৎ করে কপিরাইট ক্লেম চলে এলো, তুমি জানতে না, বা তুমি বুঝে শুনে করোনি,
না সত্যি আমি বুঝে শুনে করিনি, করলে কি আর কপিরাইট ক্লেম খেতাম বলো? আর দুটো মানে আমার কষ্টে বানানো দুটো ব্লগকে আমি রিড করতাম, রিমুভ করতাম ইউটিউব থেকে? নিশ্চয়ই করতাম না। তো হ্যাঁ, ইউটিউবে যেহেতু আমি বারবার একই কথা বলছি, আমি অতটা বুঝি না আজও অবধি, এখনও অবধি আমাকে সেইভাবে গাইড করার অত ব্যাপার আমি নেই, আমি পাই না। যেটুকু নিজে বুঝি, যেটুকু পারি, ভালোবেসে ভালো লাগা থেকে কাজটা করি। কোথাও কোথাও টুকটাক ভুল হয়ে যায় ইউটিউবে, কারণ ইউটিউব এত সহজ ব্যাপার নয়। আমি বারবার বলি, আগের ব্লগেও বলেছিলাম, ইউটিউব এত সহজ নয়, ব্লগ বানানো তো সহজ নয়, করলে সবাই করতে পারতো। কিন্তু সবাই যখন করতে পারছে না, তখন নিশ্চয়ই কোনো আছে। আর আমিও যে সব জেনে করছি সেটাও তো আবার না, আমারও তো ভুল হয়ে যাচ্ছে। হতেই পারে, কাজ করতে গেলে ভুল হয়ে যায়, কারণ এখানে ইউটিউবদের প্রচুর নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো ফলো করতে হবে, নাহলে এদিক থেকে ওদিক হলেই এই প্রবলেমগুলো হবে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি ক্যামেরাটা হাতে নেওয়া, তোমাদের এটা বলার জন্য, যে এই জন্য আমি ব্লগ দুটো মানে রিমুভ করতে বাধ্য হলাম, আর কোনো কারণ নেই। তো গুড ইভিনিং, ঘুম হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো এই ড্রেস পরেছি, এই যে ব্ল্যাক ট্রাউজারটা কিনেছিলাম হচ্ছে তোমার বাজারগোয়া থেকে, আর এই ক্রপ টপটা কিনেছিলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। ভেবেছিলাম হাঁটতে বেরোবো, মাঝখানে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে বর্ষা গেছে, বৃষ্টি গেছে, শরীরটা ভালো ছিল না, আমরা দেখেছো ব্লগগুলোতে শরীরটা ভালো ছিল, মার কাছে ছিলাম, তো সেই জন্য হাঁটারও ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো সেটা কিছুতেই আমি আর রিস্টার্ট করে উঠতে পারছি না হাঁটাটাকে। আজকে ভেবেছিলাম হাঁটবো ঘুম থেকে উঠে, বাট সেটা আজও হলো না। জানি না কবে থেকে আলটিমেটলি আমি আবার হাঁটতে পারবো। তো যাই হোক, এমনি রেডি হয়ে যেমন সন্ধ্যাবেলা আমি একটু টুকটাক বেরোই আর কি, মাঝে মাঝে সেরকমই আজকে একটু বেরোবো। বেরিয়ে জানি না কি করবো, বাট বেরোবো। তো বেরিয়ে টুকটাক যদি কাজ কিছু থাকে তাহলে ছিল সারবো, আদারওয়াইজ এদিক ওদিক ঘুরে ফিরে চা ফা খাবে সুমিত, আমি খাই না, ঘুরে এদিক ওদিক করে তো বাড়ি চলে আসবো। তো দেখা যাক বেরিয়ে কী করি না করি, যদি পারি তাহলে ব্লগ কন্টিনিউ করবো সেইভাবে, নাহলে পরে দেখছি কী করি না করি। বলো এখন কি হবে? আলো ছাড়া ভূত লাগছে, আলোতে সাদা আমার ফর্সা রংটা কালো লাগছে। আলো নেই তো কালো লাগে, আলো এলে কালো, আলো এলে ভালো, আলো ছাড়া কালো। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো আমরা দেখতেই পেলে আমি আসলে বেরিয়েছিলাম একটুখানি, তো তারপরে মার কাছে একটুখানি গেছিলাম। তো আমি মার বাবা একটু গল্প করলাম বসে, সেখান থেকে বাড়ি চলে এলাম। শঙ্করনা এসেছিলো। তো এখন ঘড়িতে বাজে দেখো, আমি নিজেই বুঝতে পারছি না কটা বাজে, উল্টো দেখছি বলে। 11টা বাজে 10 বাজে এখন। তো এবার একটু পরে খেয়ে নেবো, আর ব্লগটা কন্টিনিউ করছি না, বিকজ এই হাতের পেনটা নেই, অতটা নেই এখন, সত্যি কথা বলতে আজকে অনেকটাই কম আছে হাতের পেনটা। বাট স্টিল ওই যে সারাদিন পেনটা করেছে, তো একটা হালকা রেশ যেন রয়ে গেছে, ব্যথাটা মনে হচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।